আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা দেখব শৈবাল ও ছত্রাক আলিম স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে। তো আলিম স্যারের বইয়ে আসলে দুইটা অধ্যায় এক্সট্রা ইনফরমেশন পড়লে অনেক ভালো হয়। সব অধ্যায় পড়ার দরকার নাই, যদি কেউ পারে তাহলে তার জন্য ভালো, বাট নর্মালি দুইটা অধ্যায় পড়া দরকার এবং এই দুইটা অধ্যায় থেকে বারবার আলিম স্যারের বই থেকে প্রশ্ন হয় এবং এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আসলে অনেক কিছু আছে। সো এই দুইটা অধ্যায় আমরা পড়বো, একটা হচ্ছে শৈবাল ছত্রাক এবং একটা হচ্ছে অণুজীব। তো আমি এখানে কোনো একটা প্ল্যাটফর্মের পিডিএফ ইউজ করতেছি, তোমরা চাইলে বই কিনে বা যে কোনো প্ল্যাটফর্মের পিডিএফটা ইউজ করতে পারো। এখানে আমি কোনো প্ল্যাটফর্মের প্রচার করছি না। ওকে, তো চলো আমরা চলে যাই, দেখি কি কি আমরা এখানে পাই। তো শৈবাল বা অ্যালজি বা অ্যালগি যেটা বলে না কেন, এটা মেইনলি হচ্ছে জলজ প্রাণী, এটা আমরা জানি। এরপরে এখানে দেয়া আছে হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠে প্রায় 71% আবৃত করে, তেমনি শৈবাল পৃথিবীর অক্সিজেনের প্রায় 71% যোগান দেয়। তবে হাসান স্যারের বইয়ে লেখা আছে অক্সিজেনের দেয় হচ্ছে 20%, আর নর্মালি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেয় হচ্ছে 60%। তো এখন তোমার মনে হতে পারে যে পরীক্ষায় কোনটা দাগাবো, যে এই 20 নাকি 71, এই দুইটার মধ্যে কনফিউশন হতে পারে। তুমি যদি বুঝতে পারো যে কোন বই থেকে প্রশ্ন করছে, তাহলে তো তুমি সেই হিসেবেই অ্যান্সারটা করবে। এখন কীভাবে বুঝবো কোন বই থেকে প্রশ্ন করছে? যদি অপশনে 71 দেখো যে অক্সিজেনের 71%, তুমি শিওর ধরে নিবা এটা আলিম স্যারের বই থেকে প্রশ্ন করছে, তখন 71 তাকাবা। আর যদি অপশনে এরকম 71 সংখ্যা না থাকে এ বি সি ডিতে, তখন তুমি হচ্ছে 20 তাকাবা, তখন বুঝবা এটা হাসান স্যার থেকে করছে। আর সালোক সংশ্লেষণের ক্ষেত্রে 60%, এটা তো প্রবলেম নাই। অনেকের মতে প্রায় 87% আসে শৈবাল থেকে, যেখানে হাসান স্যার বলছে মাত্র 20%। আচ্ছা, আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে যে শৈবালের বিভিন্ন প্রকারভেদ। তার আগে আমরা এখানে আরেকটা এমসিকিউ পাবো, সেটা হচ্ছে যে জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে মিওসিস দেখা যায়। আচ্ছা, এরা কখনো ভ্রূণ গঠন করে না, এগুলো হাসান স্যারের বইতেও আছে। তারপরে ওগামাস প্রকৃতির হোয়াট এভার। আমরা আসি হচ্ছে বিভিন্ন প্রকারের শৈবাল, যেমন সবুজ শৈবাল বা ক্লোরোফাইটা, যেটা হচ্ছে ইয়েলোথ্রিক্স বা ইয়েলোথ্রিক্স, যেটা হাসান স্যারের বইতেও আছে। ওখানে দেয়া আছে এর খাদ্য হচ্ছে শর্করা বা স্টার্চ, ক্লোরোফাইটা যেটা আর কি। এখানে এক্সট্রাভাবে কী কী পড়তে হবে আমাদের, যে 700 প্রজাতির শৈবাল আছে, এটা আসলে লাগে না, তাও পড়ে রাখতে পারো। স্যাঁতসেঁতে ক্লোরোফিল এ বি পাওয়া যায়। সালোক সংশ্লেষণ লাগবে না, ক্লোরোফিলের প্রকৃতি উদাহরণও লাগবে না, দরকার নেই উদাহরণ। হাসান স্যারের বই যেটা আছে ওটা পড়লেই হলো, অত কিছু মনে থাকে নাকি। কিছু কিছু শৈবাল ছত্রাকের সাথে মিথজীবী অবস্থায় লাইকেন গঠন করে। আচ্ছা, এটা দরকার। এরপরে বাদামি শৈবাল বা যেটাকে বলা হয় ফিওফাইটা। সো ফিওফাইটার হচ্ছে সবগুলোই বহুকোষী এবং ফিওফাইটার খাদ্য হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, এগুলো হচ্ছে ফিওফাইটা। ফিওফাইটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফিউকোজিনথিন, এটা হাসান স্যারের বই এই পর্যন্ত আছে। এবং ফিওফাইটার উদাহরণ হিসেবে ওখানে দেয়া আছে হচ্ছে যে কী দেয়া আছে ফিওফাইটার উদাহরণ, সার্গাসম দেয়া আছে, এখানেও তাই সার্গাসামি দেয়া আছে। তো কী কী আমরা এখানে পড়বো, ফিউকোজ্যান্থিন। ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার এক্সট্রাভাবে, সেটা হচ্ছে সমুদ্রের নিচে থেকে বিখ্যাত ক্লিফ ফরেস্ট গঠন করে। পরে সাগরের সার্গাসো সাগর, সে যাই বলুক, ফিওফাইটা। আচ্ছা, বাদামি শৈবাল বিদ্যমান অ্যাক্সিডেন্ট, ক্যান্সার প্রতিরোধী এবং মানুষের অনাক্রমণাত্মক ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করে, এটা লাগবে। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ লাগবে না। এরপরে আসি লোহিত লোহিত শৈবাল বা হচ্ছে রডোফাইটা, যেটাকে আমরা হাসান স্যারের বই রোডোফাইটার উদাহরণ হিসেবে দেওয়া আছে হচ্ছে পলিসাইফিন বা এই টাইপের কিছু একটা দেওয়া আছে, আমার ঠিক খেয়াল নাই, বাট এখানে পলিসাইফিন টাইপের কিছু একটা আছে। এটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোডোফাইটার অধিকাংশ বহুকোষী এবং এদের খাদ্য হচ্ছে ক্যারাজিনেন, তারপরে হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, এগুলো হচ্ছে এদের খাদ্য।
এবং যদি রোডোফাইটা মানে কি লাল, তার মানে এখানে হচ্ছে আমরা এরিথ্রোপয়েটিন বা ফাইকো এরিথ্রিন পাবো। রোডোফাইটাতে ফাইকো এরিথ্রিন পাওয়া যায়। এদের আরও দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোরালাইন অ্যালগি বলা হয়। এরপরে এরা হচ্ছে যে প্রবাল প্রাচীর গঠন করে। এই দুইটা এখান থেকে ইম্পর্টেন্ট। এরা শ্বেত রক্তকণিকার সৃষ্টির মাধ্যমে অনাক্রম্যতা বৃদ্ধি করে। আচ্ছা, করুক। আচ্ছা, এরপর আরেকটা ছিল হচ্ছে পাইরোফাইটা, যেটা হচ্ছে আমরা বলি অগ্নিশৈবাল। এবং এই পাইরোফাইটা কী করে, বায়োলুমিনেন্স ঘটায় লুসিফারেজ এনজাইম ক্ষরণ করে। সো এটা এখানে পাইরোফাইটাটা এর মধ্যে নিয়ে আসছে। এর মধ্যে আনছে না, পাইরোফাইটা এখানে লিখছে হচ্ছে পরফাইরা লিখছে। লোহিত শৈবাল থেকে গুরুত্বপূর্ণ খাদ্য প্রস্তুত করা যায় কোন ধরনের? পরফাইরা গ্রহণভুক্ত। লাগবে না এটা, তুমি এখান থেকে মনে রাখবে যে প্রবাল প্রাচীর, কোরালাইন অ্যালগি, তারপরে হচ্ছে ফাইকো এরিথ্রিন, এই কয়টা মনে রাখলে হবে। এরপরে আসে হচ্ছে সোনালী হলুদ শৈবাল। আমাদের হাসান স্যার আমরা বইয়ে পড়ছি হচ্ছে যে গোল্ডেন ইয়েলো পড়ছি, গোল্ডেন ব্রাউন, সোনালি ছিল, দাঁড়াও লেট মি চেক। কি অবস্থা এখনই ভুলে গেছি। অপশন দেখলে মনে হবে এরকম একটা অবস্থায় আছে। আমরা পড়ছি হচ্ছে এটা হচ্ছে ক্রাইসোফাইটা, গোল্ডেন ব্রাউন। সো ক্রাইসোফাইটের খাদ্য পড়ছি হচ্ছে ক্রাইসো ল্যামিনারিন, পাইরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা তো বলছি, ক্লোরোফাইটাও বলছি। এখানে এক্সট্রা যেটা দেওয়া আছে হচ্ছে সোনালী হলুদ শৈবাল। এটা আসলে আমরা হাসান স্যারের বইয়ে পাই না, বাট এখানে আলিম স্যারের বইয়ে দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে তার মানে এটা হচ্ছে পড়তে হবে। তো সোনালী হলুদ শৈবাল, গোল্ডেন ইয়েলো অ্যালগি, এরা হচ্ছে সোনালী হলুদ শৈবাল বা হচ্ছে ডায়াটম। এরা সাধারণত হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ডায়াটম জলজ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক, এটাই ইম্পর্টেন্ট। সমুদ্রের অলঙ্কার বা হচ্ছে লিভিং ওপালস বলে, এটা ইম্পর্টেন্ট। রাতের অন্ধকারে আলো উৎপাদন করে, যাকে বলা হয় বায়োলুমিনেন্স। কিন্তু বায়োলুমিনেন্স মেইনলি গঠন করে কে? আমরা পড়ছি হচ্ছে লুসিফারেজ এনজাইম, যেটা হচ্ছে পাইরোফাইটের মধ্যে। কিন্তু এখানে আলিম স্যার যে কাজটা করছে সেটা হচ্ছে সোনালী হলুদ শৈবালের মধ্যে এই বায়োলুমিনেন্সটা নিয়ে আসছে, রাতের অন্ধকারে আলো উৎপাদন করে। কনফিউজিং। শৈবালের গঠন থেকে আসলে খুব একটা কিছু পড়তে হবে না এখানে, সবগুলো হাসান স্যারের বইয়ে আছে। পামেলিও ক্লামোয়েরিওমানাস এখানে দেয়া আছে হচ্ছে অন্য দুইটা উদাহরণ, নিশ্চল কলোনি, সচল কলোনি। ডেনড্রয়েড, এটা হাসান স্যারের বইয়ে নাই। এরা কি করে? মিউসিলাস নিঃসরণ হয়ে শাখা বিন্যাস পদ্ধতিতে পরস্পরের সাথে যুক্ত থাকে। সূত্রাকার। থ্যালোয়েড বা পাতাকৃতি, যেটা হচ্ছে উলভা। কিন্তু আমরা ওখানে পড়ছিলাম কি থ্যালোয়েড আমরা পড়ছিলাম হচ্ছে থালার মতো ছিল হচ্ছে চাউলে ফোড়া চুলের পা, আর এ পাশে হচ্ছে পেয়ালের মতো ছিল হচ্ছে ক্লামাইডোমোনাস। যাই হোক, তাহলে থ্যালোয়েড বা থালার মতো বা পাতাকৃতি আমরা বা জিহ্বাকৃতি, এটা পড়ছে আমার হচ্ছে উলভা। এরপরে সাইফনের মতো আমরা যেখানে দেখবো এটা হচ্ছে পলিসাইফনীয়। এই দুইটা থ্যালোফাইট আর হচ্ছে সাইফন। হেটারোট্রাইকাস, নোডাস, নোডাস বা মধ্যপর্ব দেখা যায়, এরা হচ্ছে চারা। জটিল, হোলফাস টাইপ দেখা যায়, লাগবে না এটা। এখানে ফ্রুস্টিওল দেখা যায়, এটা হাসান স্যারের বইতেই আছে। এদের প্লাজমা পর্দাকে বলা হয় পেরিপ্লাস্ট, এটা হাসান স্যারের বইতে নাই। প্লাস্টিডের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের হচ্ছে প্রকারভেদ হাসান স্যারের বইয়ে আছে। এখানে হলুদ বাদামি হচ্ছে ফিউকোজ্যান্থিন। জ্যান্থিন বলতে আমরা বুঝি হচ্ছে হলুদ। নীল বর্ণের ফাইকোসায়ানিন আমরা জানি, আর বাদামি বর্ণের
ফিওফাইসিন আমরা বললাম হচ্ছে যেটা ফিওফাইটা যেখানে বাদামি বললাম তো মানে অর্থ বুঝলে এটা জিনিসগুলো সহজ। এরিথ্রিন মানে হচ্ছে লাল। আচ্ছা, সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, ওই বিভিন্ন প্রকারের শৈবালের বিভিন্ন প্রকারের সঞ্চিত খাদ্য। জারণটা পড়া লাগবে না, জারণটা একই রকম, খুব একটা এখানে ডিফারেন্স নাই। হিপনোস্পোর দেখা যায় হচ্ছে ভাউচেরিয়া, অ্যাপ্লানোস্পোর হচ্ছে ক্লোরেলা, তারপরে জুস্পোর হচ্ছে এলোথ্রিক্স বা ওরিগোনিয়াম যেটা জালের মতো। এরপরে আমরা যখন ইয়েলোথ্রিক্স বলবো তখন একাইনিটি পাওয়া যায় হচ্ছে ওরেগোনিয়াম, অ্যান্ডোস্পোর, স্পোর পামেলা দশা পাওয়া যায় ক্লামাইডোমোনাস, অটোস্পোর হচ্ছে ক্লোরোকক্কাস, মাতৃকোষের অভ্যন্তরে অঙ্কুরিত হয়, সিস্ট পাওয়া যায় হচ্ছে ভাউচেরিয়া। উদাহরণের থেকে আসলে দেখো, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো উদাহরণ দু একটা পাবা, বাট ম্যাক্সিমাম হচ্ছে লাইন আছে এরকম তথ্য। আচ্ছা, আমরা আরেকটা দেখবো, এটা শৈবালের গুরুত্ব, তার মানে শৈবালের প্রকারভেদ এবং হচ্ছে শৈবালের গুরুত্ব, এই দুইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও আছে, হ্যাপ্লন্টিক হচ্ছে ইউরোথ্রিক্স, ডিপ্লন্টিক হচ্ছে সার্গাসম, এটা হাসান স্যারের বইতেই আছে। এবার আসি হচ্ছে শৈবালের গুরুত্ব বা ভূমিকা নিয়ে। উৎপাদক হিসেবে, এটা তো উৎপাদক হিসেবে কাজ করে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের শৈবাল আছে। ভিটামিন সমৃদ্ধ ক্লোরেলা, এরপরে সামুদ্রিক শৈবাল। জাপানের সর্বাধিক প্রিয় খাদ্য হচ্ছে এরামি এবং কুম্বো, তাহলে ভিটামিন সমৃদ্ধ হচ্ছে ক্লোরেলা, আর এরামি এবং কুম্বো হচ্ছে জাপানের প্রিয় খাদ্য। এরপরে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, পোলট্রি খাদ্য হিসেবে লাগবে না। জৈব সার হিসেবে হচ্ছে পটাশ সারের উৎস হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে ওসিলিটেরিয়া। পটাশ সারের এই তিনটা ব্যবহার করা হয়, পটাশ সারের উৎস হিসেবে ওসিলিটেরিয়া, সাইটোনেমা, স্পাইরুলিনা। নামগুলো উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তো তাহলে হচ্ছে পটাশ সারের উৎস হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে ওসিলিটেরিয়া, কেন না কি বলা যায় এটাকে, স্কাইটোনেমা বা সাইটোনেমা কি বলে এটাকে, হোয়াট এভার, উচ্চারণ যারা পারে তাদের থেকে শুনে নিও, আমার তো উচ্চারণ এখানে করতে পারতেছি না। তারপর স্পাইরুলিনা, এই তিনটা হচ্ছে পটাশ সারের বা জৈব সারের উৎস হিসেবে কাজ করে। মাছ চাষে ঠিক আছে, শিল্পক্ষেত্রে দরকার নাই। আচ্ছা, বাদামি শৈবাল থেকে অ্যালজিন পাওয়া যায়, লোহিত শৈবাল থেকে জিলাটিন পাওয়া যায়, এবং হচ্ছে গেলিডিয়াম এবং হচ্ছে গ্রাসিয়ালিডিয়া প্রাপ্ত এগার এগার পাওয়া যায়। কি পাওয়া যায়? এগার পাওয়া যায়। এগার জি থাকবে, এগারে জি আছে, এই দুটোতেও জি থাকবে, গেলিডিয়াম এবং হচ্ছে গ্রাসিয়ালিডিয়া। আর ওইদিকে জিলাটিন পাওয়া যায় হচ্ছে লোহিত শৈবাল বা হচ্ছে রোডোফাইটা। আর বাদামি শৈবাল বা যেটাকে আমরা বলছি হলো বাদামি শৈবাল ফিওফাইটা, সেখানে পাওয়া যায় হচ্ছে অ্যালজিন। কীভাবে মনে রাখা যায়? আচ্ছা, দেখো, মনে রাখার জন্য আমরা বাদামি, অ্যালজিন পাওয়া যায় হচ্ছে বাদামি থেকে, এ বি দুইটা কাছাকাছি। আর এদিকে হচ্ছে রেড, লোহিত শৈবাল থেকে জিলাটিন পাওয়া যায়। তুমি এভাবে মনে রাখতে পারো। আর জি বা হচ্ছে লেজি, তাহলে হচ্ছে লোহিত থেকে কি পাওয়া যায়? লোহিত, আর লতে লোহিত, জিতে জিলাটিন, আর এতে অ্যালজিন, বিতে হচ্ছে ব্রাউন। তাহলে এটা আমরা দেখে ফেললাম। ঔষধ তৈরিতে অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে ক্লোরেলা থেকে। তারপরে পরিবেশ, এখানে আবার লিখছে 70% অক্সিজেন আসে হচ্ছে শৈবাল থেকে। কোনটা বিশ্বাস করব আসলে? ডায়াট্রমিও মাটি, নেভিকুলা। আচ্ছা,
ডিনামাইট তৈরিতে ডায়াটমিয়া মাটি ব্যবহার করা হয়। অপকারিতার মধ্যে এরা হচ্ছে পরিবেশ দূষণ ঘটায়, ওয়াটার ব্লুম ঘটায়, কারা কারা নস্টাক, অ্যানাবিনিয়া, ওসেলিটোরিয়া, এটা হচ্ছে ওয়াটার ব্লুমিং ঘটায়। কিছু কিছু শৈবাল মশার লার্ভার পুষ্টি যোগায়, মশার বংশবৃদ্ধি ঘটায় এবং পরোক্ষভাবে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। জলজ উদ্ভিদের সাথে ভক্ষণ করলে গবাদি পশুর মৃত্যু হতে পারে। তার মানে এরা কিন্তু এই যে যদি জলজ উদ্ভিদের সাথে কোনো গবাদি পশু এদেরকে খেয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে উদ্ভিদ ওই প্রাণীটা মারাও যেতে পারে। আচ্ছা, মাছের ফুলকাতে হচ্ছে অডোগোনিয়াম। আমরা পড়ছিলাম যে অডোগোনিয়াম মানে জালিকাকার, যেটা মাছের সাথে জাল মানেই মাছ। আর চা কফি এটা হাসান স্যার বইতে আছে। সেফালোরিস ভার্সিনাসিস নাকি ভার্সেন্স, ভিরেসেন্স, হোয়াট এভার, মনে রাখতে পারলেই হলো। আচ্ছা, তো আমরা হচ্ছে চা কফি খাই, কি খাই? চা আর হচ্ছে কফি। তো চা কফি কি দিয়ে খাই? মুখ দিয়ে খাই। মুখটা কোথায় থাকে? আমাদের হচ্ছে এই মুখ মাথামণ্ডল তো কাছাকাছি, তাই না? তো মনে রাখতে পারো যে চা কফি, মুখ, সেখান থেকে হচ্ছে মাথা, সেখান থেকে হচ্ছে সেফালো, আমরা বলি সেফাল মানে মাথা। এভাবে মনে রাখতে পারো যে চা কফি থেকে হচ্ছে সেফালো, বা হচ্ছে আমরা সেব, বা আমরা এটাতে মনে রাখতে পারি যে চা কফি, তার মানে চা কফি এরা কিসে খাওয়া হয়? কাপে খাওয়া হয়। তার মানে সিইপি আছে এখানে, তো কাপের জায়গায় তুমি সিইপি মনে রাখলাম, কেপ, এরকম করে একটা মনে রাখলেই হলো। তো এই হচ্ছে আমাদের শৈবাল নিয়ে এক্সট্রা কথা বলো। বাকি পরের ভিডিওতে আমরা ছত্রাক নিয়ে কথা বলবো। তাহলে আমাদের আলিম স্যারের এক্সট্রা ইনফরমেশন একটা অধ্যায় শেষ হবে।